নাও আই শ্যাল স্টার্ট এখন আমি কল্কি পুরাণ পাঠ করছি। কল্কি পুরাণ সুখ পাখি কথা। আমরা সুখ পাখি কথা আরম্ভ করেছি। ভগবান কল্কিকে সঙ্গে করে নিয়ে সুখ পাখি সিংহলের দিকে যাচ্ছে। তিনি ভগবান কল্কির দিকে তাকাচ্ছেন এবং দেখছেন যে ভগবান কল্কি হলেন ঈশ্বর। সেই ঈশ্বর, সেই বিষ্ণু অবতার ভগবান কল্কি, সেই বিষ্ণু কি সত্যি বেদেতে আছে? এই জন্যে তিনি বেদের কথা চিন্তা করছেন। ঋগ্বেদ সংহিতা প্রথম খণ্ড প্রথম মণ্ডলের 6 নম্বর সূত্র, 6 নম্বর মন্ত্র। যদঙ্গ 5 নম্বর মন্ত্র অন্যদিন বলা হয়েছে, এখন 6 নম্বর মন্ত্র। যদঙ্গ চাশুষে তমগ্নে হে ভদ্রং করিষ্যসি তবেত্তং ছন্দ সত্যমঙ্গিরহ। যদঙ্গ দ্বাদুষে তমগ্নে ভদ্রং করিষ্যসি তবেত্তং সত্যমঙ্গিরহ। হে অগ্নিদেব, হে অগ্নিদেব, আপনি যে যজ্ঞকারী যজমানের পিতামানের অর্থাৎ নিষ্কাম কর্ম সাধকের কল্যাণ সাধন করেন, তা আপনারই উপযুক্ত, বা প্রীতি সাধক, সেটা হলো আপনারই। হে অগ্নিদেব, আপনি যে যজ্ঞকারী যজমানের কল্যাণ সাধন করেন, তা আপনারই। হে অঙ্গিরহ, তাই সত্য, তাই সত্য, তাই সত্য, তাই আপনি মানবের একমাত্র কল্যাণকারী, অথবা সে কর্ম আপনারই উদ্দেশ্যে গৃহীত। কাম্যকর্ম ও নিষ্কাম কর্ম উভয় কর্মের প্রয়োজক এই ঋগ্বেদ। কাম্যকর্ম যে কাজ করার দরকার শাস্ত্রমতে সেই কাজ, এবং সেই কাজ যাতে নিষ্কামভাবে হয়, অর্থাৎ সব তার কাছে সঁপে দেওয়া, তার কাজ সে করে নিচ্ছে এইরকমভাবে মনে করা হলো ঋগ্বেদের প্রয়োজক। উভয় প্রয়োজক হলো ঋগ্বেদের, এবং উভয় শ্রেণীর মানুষকে, অর্থাৎ যারা নিষ্কাম কর্ম করে, কাম্যকর্ম করে, সেই উভয় শ্রেণীর মানুষকে, প্রথম স্তরের এবং শেষ স্তরের, এই উভয় স্তরের সাধককে শ্রী ভগবানের আরাধনায় উদ্বুদ্ধ করেছে। হে অগ্নিদেব। এরপর 7 নম্বর মন্ত্র। ঋগ্বেদ প্রথম খণ্ড প্রথম মণ্ডল এবং প্রথম অষ্টকের 7 নম্বর মন্ত্র। উপত্যাগ্নে হে দিবে দিবে হে দশাবস্তর ধিয়াবয়ম নমো ভরন্তি এমসিহি। নমো ভরন্ত এমসিহি। উপত্যাগ্নে দিবে দিবে দশাবস্তর ধিয়াবয়ম দশাবস্তর ভয়াদিয়ম। হে অগ্নিদেব, আমরা দিবারাত্র সর্বক্ষণ আপনাকে অন্তরের সাথে অর্চনা করতে করতে আপনার সমীপে উপনীত হতে সমর্থ হই। আপনাকে অর্চনা করতে করতে, আপনার অর্চনে, আপনার স্মরণে, আপনার বন্দনে, আপনার অনুধ্যানে তন্ময় হতে হতে যেন আপনার সমীপে গমন করতে পারি, আপনাকে প্রাপ্ত হতে সমর্থ হই। আমায় সেই সামর্থ্য দিন। আমার পূজা পদ্ধতি যেন তেমনভাবেই অনুষ্ঠিত হয় হে অগ্নিদেব। আর সেই অনুষ্ঠানে যেন আপনাকে সর্বজ্ঞানের আধার জেনে আপনাতে লীন হতে পারি। আমাদের অন্তর্দৃষ্টি অবরোধকারী, অজ্ঞান অন্ধকার নাশকারী সেই ভগবানকে পেয়ে থাকি, সেই ঈশ্বর ভগবান, সেই কল্কিকে পেয়ে থাকি। এই হলো 7 নম্বর মন্ত্রের ব্যাখ্যা। এবার 8 নম্বর মন্ত্র। রাজন্ত মধ্য রাহ্নাং গপমৃত সহ দিদিবিম। রাজন্ত মধ্য রানাং গপমৃত স দিদিবিম বর্ধনং সে দমে হে।
রাজন্তমধ্য রানাঙ্গপমৃতস্য দিদিধাম বর্ধমানংসে দমেহে বর্ধমানংসে দমেহে বর্ধমানংসে দমেহে। 7 নম্বর মন্ত্রের ব্যাখ্যা। হে যজ্ঞের রাজা অগ্নিদেব, তোমার না হলে তো যজ্ঞ সম্পন্ন হয় না এবং তৈরি করা যায় না। হে অগ্নিদেব, তোমার আগুন দিয়েই তো হোমযজ্ঞই উৎপন্ন হয়, সেই জন্য তুমি হলে রাজা। হে যজ্ঞের রাজা, হে হোমযজ্ঞের রাজা, হে হোমযজ্ঞের রাজা, সত্যের রক্ষাকর্তা। হে যজ্ঞের রাজা দীপ্তিমান সপ্রকাশ, হে যজ্ঞের রাজা আত্মগৃহে ক্রমবর্ধমান। হে যজ্ঞের রাজা, হে জ্ঞানরূপ অগ্নি, আমরা যেন আপনার সমীপস্থ হতে পারি, অর্থাৎ আপনার সামীপ্য লাভ করি। কেমনভাবে? অন্তরে যজ্ঞাগ্নি যেন জ্বলে ওঠে। ভক্তদের কী হয়? অন্তরে যজ্ঞাগ্নি জ্বলে ওঠে। আর যজ্ঞাগ্নি যখন অন্তরে জেগে ওঠে, তখন আপন সত্তা আহুতি চলে যায়। অর্থাৎ আমার যে সত্তা, কাম ক্রোধ লোভ মোহ মদ মাৎসর্য যে সত্তা, আমার যে আসরিক সত্তা, আমার যে শয়তানি সত্তা, সেই শয়তানি সত্তার সঙ্গে সঙ্গে আহুতি হয়ে যায়, পুড়ে যায়। অন্তরে যখন যজ্ঞাগ্নি জ্বলে ওঠে, তখন সেই শয়তানি সংস্থা ওই আগুনের মতো জ্বলে যায়। আগুন যেমন জ্বলিয়ে দেয়, সেই রকম আমার মনের মধ্যে যে জ্ঞানাগ্নি, সেই জ্ঞানাগ্নিতে জ্বলে যায়। আর সঙ্গে সঙ্গে জ্ঞান বৃদ্ধি পায়। যখন সেই শয়তান জ্বলে যায়, শয়তান আহুতি হয়ে যায়, কাম ক্রোধ লোভ মোহ মদ মাৎসর্য সমস্ত আহুতি হয়ে যায়, তখন জ্ঞানাগ্নির বৃদ্ধি পায়। তখন মানুষ সঙ্গে সঙ্গে ভালো মানুষে পরিণত হয়, মহামানবে পরিণত হয়, মুক্তির আস্বাদ পায় এবং মুক্তির সমীপস্থ হয়। হে যজ্ঞের রাজা, হে যজ্ঞের রাজা, হে যজ্ঞের রাজা। কেমনভাবে মুক্তি সম্পন্ন হয়? না, যখন যজ্ঞ করা হয়, তখন কাম ক্রোধ লোভ মোহ মদমাৎস্য এবং শয়তানি যে সমস্ত চিত্তবৃত্তিগুলো, সেগুলো সব আহুতি দিতে হয়। যখন আহুতি দেওয়া হয়, তখন তার মনটা পবিত্র হয়, জ্ঞানের উৎপন্ন হয় এবং জ্ঞানাগ্নি বৃদ্ধি হয়। আর যখন জ্ঞানাগ্নি হয়ে যায়, জ্ঞানে যখন প্রচণ্ড জ্ঞানী হয়ে যায়, ঈশ্বর জ্ঞানী, ঐশ্বরিক জ্ঞান যখন তার বেড়ে যায়, তখন সে আস্তে আস্তে সেই মুক্তির সান্নিধ্যে উপনীত হয়। হে যজ্ঞের রাজা, এই যজ্ঞের মাধ্যমে আমরা সেই মুক্তির সান্নিধ্যে যেতে পারি, ঈশ্বরের সান্নিধ্য লাভ করতে পারি। হে যজ্ঞের রাজা, হে যজ্ঞের রাজা, তোমাকে প্রণাম। এবার বইয়ের নাম ঋগ্বেদ, খণ্ড হলো প্রথম খণ্ড, মণ্ডলের নাম প্রথম মণ্ডল, আর অষ্টকের নাম প্রথম অষ্টক। আর সেই অষ্টকের 1 নম্বর সূক্তের 9 নম্বর মন্ত্র। আমি বলেছি যে ঋগ্বেদ 10টা মণ্ডলে বিভক্ত। ঋগ্বেদ সেই 10টা মণ্ডলের আবার কতগুলো সূক্ত বিভক্ত। এবার খণ্ড বিভক্ত আছে, অষ্টকে বিভক্ত আছে, সেদিকে যাচ্ছি না। মেন 10টা মণ্ডল, আবার এক একটা মণ্ডলে কতগুলো সূক্ত, আবার সেই এক একটা সূক্ততে কতগুলো মন্ত্র। বইয়ের নাম ঋগ্বেদ, মণ্ডলের নাম প্রথম মণ্ডল, সূক্তর নাম 1 নম্বর, আর সেই 1 নম্বর সূত্রের 9 নম্বর মন্ত্র। সহ ন পিতেবহ সুত বিহগ্নেহে ন স নঃ পিতেবহ সুন বিহগ্নে সুপায়নো ভবঃ। স ন পিতবেহে স নঃ পিতেবহ সুন বিহগ্নেহে সুপায়নো ভব। সচস্যা ন সস্তয়ে সচস্যা ন সস্তয়ে সচস্য ন সস্তয়ে। স ন পিতবে, পিতবে মানে পিতার মতো বলা হচ্ছে। পিতা আর পুত্রের সম্বন্ধ কি না অনাশ্লোক। পিতা এবং মাতা এবং পুত্রের সম্বন্ধ কি না অনাশ্লোক। যদি পুত্র পিতাকে বাবা বলে সম্বোধন করে, অনাশ্লোক, সব ভুলে যায়, 7 খুন মাপ। আবার কোনো পুত্র যদি মাকে মা বলে সম্বোধন করে, তার 7 খুন মাপ।
এত অনাসলভ্য। পিতা যেমন পুত্রের অনাসলভ্য, তুমি হলো পিতা আর আমরা হলাম পুত্র। হে অগ্নিদেব, তুমি পিতা আর আমরা হলো পুত্র। পুত্র যদি পিতাকে বা পুত্র যদি মাতাকে মা বলে সম্বোধন করে, 7 খুন মাফ হয়ে যায়। পিতাকে পিতা বলে সম্বোধন করে বলে, সব কিছু সে 7 খুন মাফ হয়ে যায়। সেই রকম হে, কারণ সব কিছু পুত্রের কাছে অনাসলভ্য পিতা মাতা, ঠিক সেই রকম হে অগ্নিদেব, তুমি পিতা, আমরা হলাম পুত্র। আমরা তাই যজ্ঞ করছি, হে পিতা আপনি অনাসলভ্য, পিতার মতো মাতার মতো অনাসলভ্য। আপনি তেমনই আমার কাছে অনাসলভ্য হন, যেমন পুত্রের কাছে পিতামাতা অনাসলভ্য। শুধু একটু স্মরণ করলেই আন্ডার তাকে অনাসলভ্য। সেই রকম আপনি আমাদের অনাসলভ্য হন। সর্বদা আমাদের মঙ্গল বিধানের জন্য পিতার মতো জ্ঞানদাতা হয়ে উপস্থিত থাকুন। পিতার মতো জ্ঞানদাতা হয়ে, মাতার মতো জ্ঞানদাতা হয়ে। পুত্র যখন ছোট থাকে, বা যে পুত্র যখন সাধারণ পুত্র কাছে পিতামাতা যেমন জ্ঞানদাতা, আপনি তেমন জ্ঞানদাতা হয়ে উঠুন। আপনি সেরকম জ্ঞানদাতা হয়ে উপস্থিত থাকুন। পুত্রের মতো আমাদের হওয়া উচিত এবং সেই রকমভাবে যজ্ঞ করা উচিত। আর অগ্নিকে পিতার মতো দেখা উচিত। উদাহরণ, পিতার মতো দেখা উচিত ঈশ্বরকে, আর আমরা তার পুত্রের মতো মনে করা উচিত। পিতা মাতা যেমন সহজলভ্য, ঈশ্বর হলেন পিতা এবং মাতা। ঈশ্বর কল্কি হলেন পিতা এবং মাতা, তার কাছে সহজলভ্য। সেই রকম আমরা আমাদের পুত্রের মতো মনে করা উচিত এবং ঈশ্বর কল্কিকে পিতা মাতা, ঈশ্বরকে পিতা মাতার মতো মনে করা উচিত। তবে আমরা হব সহজলভ্য, তার কাছে সহজলভ্য। পিতা যেমন পুত্রের কাছে সহজলভ্য এবং পুত্রও পিতামাতার কাছে সহজলভ্য। পিতামাতা যেমন পুত্রের কাছে সহজলভ্য এবং পুত্র পিতামাতার কাছে সহজলভ্য, সেই রকমভাবে সহজলভ্য হওয়া যাবে। পিতার মতো হতে হবে, পিতার মতো মনে করতে হবে, আর পুত্রের মতো হতে হবে। তবে তুমি তার নিকটস্থ হবে এবং সে তোমার নিকটস্থ হবে। পিতা এবং পিতামাতা এবং পুত্রের মধ্যে কেমন সম্পর্ক? পিতামাতা যদি বিপদে পড়ে, পুত্রের স্মরণ করলে পুত্র যাই হোক না কেন তার কাছে ছুটে যায়। আবার পুত্র যদি কোনো বিপদে পড়ে, কোনো তার পিতামাতার স্মরণ নয়, সেই পিতামাতা তার কাছে ছুটে যায়। ঠিক সেই রকমভাবে নিকটস্থ হওয়ার জন্যে তোমাকে সেই ঈশ্বরকে পিতার মতো মনে করতে হবে আর পিতার মতো মনে করতে হবে। তবে তুমি বিপদে পড়লে পিতামাতা যেমন তার সন্তানের প্রতি ছুটে যায়, ঠিক সেই রকমভাবে ছুটে আসবে। সেই রকমভাবে এটাই হলো নিকটস্থ হওয়ার নিয়ম নীতি। এই রকমভাবে যেতে হয়, আর এই হোমযজ্ঞের মাধ্যমে যেতে হয়, সুবিধা হয়। তাই হোমযজ্ঞ করে, ওগো তোমরা সব পিতার মতো মনে করো ঈশ্বরকে এবং তোমরা পুত্রের মতো মনে করো ঈশ্বরের, তবে তোমরা নিকটস্থ হতে পারবে। আর যখন তোমরা নিকটস্থ হবে, পিতামাতা যেমন পুত্রের মঙ্গল কামনা ছাড়া অন্য কিছু করে না, জানে না, ঠিক সেই রকম ঈশ্বর তোমাদের মঙ্গল বিধান করবেন। আর তোমরা হবে গুণময়, তোমরা হবে সচ্চরিত্র, তোমরা সৎ আচার সম্পন্ন, তোমরা হবে সততায় বিভূষিত। তিনি পিতা, যখন আমরা তাকে পিতা বলে মনে করব, হে পিতা, হে ঈশ্বর আপনি হলেন আমার পিতা, তখন আমরা হয়ে যাব তার কাছে স্নেহময়। আর পিতা এবং মাতা কী করেন? পুত্র যদি বিপদে পড়ে সঙ্গে সঙ্গে তার করে নেন। তাই বলছেন পিতা তিনি স্নেহময়, তিনি তার কাছে যদি বিপদে পড়ে দুহাত তুলে তার কাছে যদি নিবেদন করা যায়, তার কাছে যদি নতজানু হয়ে নিবেদন করা যায়, নমস্কার করা যায়, দুহাত তুলে অথবা নতজানু হয়ে, তিনি আমাদের কোলে তুলে নেবেন আর আমাদের বিপদ দূর করবেন।
অন্ধকার দূর করেন। পিতা পুত্র যতই নিষ্ঠুর হোক, পুত্র যতই যাই করুক না কেন, মহাপাপী হোক, যাই হোক না কেন, যখন সেই পুত্র পিতামাতার কাছে এসে দুহাত তুলে এবং যখন নতজানু হয়ে যায়, তখন সেই পিতা এবং মাতা হয়ে যায় স্নেহময়, সব কিছু ভুলে গিয়ে সে কোলে তুলে নেয়। তিনি সেই ছোট্ট শিশু অনেক কাজ করে, অনেক দুঃখ, অনেক কিছু করে এসছে, খারাপ কাজ করে এসছে। ছোট্ট শিশু হয়তো কোনো কিছু ভেঙে বা উল্টোপাল্টা করে এসছে, কোনো কিছু ঘরে সব কিছু জিনিস ভেঙে দিয়েছে। এরপর পিতামাতার কাছে এসে হাত জোড়ো করেছে, নতজানু হয়েছে, সঙ্গে সঙ্গে তার পিতামাতা হয়ে যায় স্নেহময়। সেই রকমই তোমরা পাপ যাই করো না কেন, তোমরা পিতা পিতা বলে যখন তার কাছে দুহাত তুলে নতজানু হয়ে সব ক্ষমাপ্রার্থী হবে, তখন পিতার মতো সে হয়ে যাবে স্নেহময় হয়ে কোলে তুলে নেবেন। তোমার সব দুঃখ দুর্দশা দূর করবেন। তোমার অজ্ঞান অন্ধকার দূর করবেন। এই হলো মন্ত্রের ভাবার্থ। স ন পিতবেহ সুন বিহগ্নেহ স ন পিতেবহ সুন বিহগ্নহ সুপায়নহ ভবহ। বইয়ের নাম ঋগ্বেদ, প্রথম মণ্ডলের প্রথম সূক্তের শেষ মন্ত্র, 9 নম্বর মন্ত্র। আমি যা এতক্ষণ বিশ্লেষণ করলাম সেই 9 নম্বর মন্ত্র। স ন পিতবেহে স ন পিতেবহ সুন বিতগ্নেহ সুপায়নে ভবহ স ন পিতেবহ স ন পিতেবহ সুন বিহগ্নেহ সুপায়নো ভব স ন পিতবহ সুন বিহগ্নে সুপায়নো ভব স ন পিতবেহে সচস্না ন সস্তয়েহে সচস্যা ন সস্তয়েহে স ন পিতেব সুনেহবগ্নে সুপায়েনো ভব সচস্যা ন সস্তয়েহে। তোমরা কোনো চিন্তা করো না, যাই করো না কেন ঈশ্বরকে পিতামাতার মতো মনে করো। এরপর তার কাছে নতজানু হও, ক্ষমাপ্রার্থী হও, তখন স্নেহভরে ভরে উঠবে। যেমন পিতামাতা, ঈশ্বর তেমন স্নেহভরে ভরে উঠে তোমাকে কোলে তুলে নেবে এবং সমস্ত থেকে রেহাই দিয়ে দেয়। আজ এই পর্যন্ত ঋগ্বেদ সংহিতার প্রথম মণ্ডলের প্রথম সূক্ত সমাপ্ত। এরপর থেকে দ্বিতীয় সূক্তের আরম্ভ করব। সেই দ্বিতীয় সূক্তের যে সমস্ত শ্লোক আছে, সেই মন্ত্র আছে, দ্বিতীয় সূক্ত আমরা যদি আলোচনা করি তখন তো সেখানে 9টা শ্লোক আছে। সেই 9টা শ্লোক আস্তে আস্তে আমি ধীরে ধীরে আলোচনা করব। আজ এই পর্যন্ত, সবাইকে নমস্কার রাখলাম।